আমি তোমাদেরকে আজ মালপোয়া বানিয়ে দেখাবো নতুন পদ্ধতিতে। মালপোয়াটা খেতে হবে দুর্দান্ত স্বাদের আর হবে নরম তুলতুলে। নমস্কার বন্ধুরা, গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আর একটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে। এদিকে আমি একটা বাটিতে মাপ করে 2 বাটি ময়দা নিয়ে নিলাম আর আধা বাটি পরিমাণে নিয়ে নিলাম সুজি। 1 বাটি পুরো গুড় নিয়ে গুড় দিয়ে বানাবো রেসিপিটা। তো 1 বাটি পরিমাণে দিয়ে দিলাম কুড়িয়ে রাখা নারকেল, একটুখানি নুন দিয়ে দিলাম, নুনের স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। তো সবগুলি একসাথে মিশিয়ে নেব হাত দিয়ে। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিও। লাইক দিলে কি হয়, রেসিপি বানানোর জন্য উৎসাহিত হই। তো এখন একটু একটু করে দুধ দিয়ে দিচ্ছি। প্রথমে লিকুইড দুধ দিয়ে বানাচ্ছি। অর্ধেকটা দুধ দিব আর অর্ধেকটা জল। তো আর কিছুটা দিয়ে দেব দুধ। স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে। তোমরা চাইলে গুঁড়ো দুধটাও ইউজ করতে পারো। তো এখন কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আমি একটু একটু করে দিচ্ছি, না হয় পাতলা হয়ে যেতে পারে বেশি ব্যাটারটা। আবারও একটুখানি দিয়ে দিলাম। তো এইভাবে আমি ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব। আবারও একটুখানি জল দিলাম, একটু একটু করে দেব, পুরোটা একবারে দিচ্ছি না। এই দেখো, এটা বেশি পাতলাও নয় বেশি ঘনও নয়, এমন একটা ব্যাটার রেডি করে নিয়েছি আমি। এখন এটাকে রেখে দেব আধ ঘন্টার জন্য রেস্টে ঢাকা দিয়ে। তো আধ ঘন্টা পরে ফিরে আসলাম। একদম পারফেক্ট হয়েছে ব্যাটারটা। তো কড়াইতে তেল গরমে বসিয়ে দিলাম। মোটামুটি তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন মালপোয়া ভাজা শুরু করব। প্রথমে একটা দিয়ে দিলাম, তো উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিচ্ছি। এই দেখো কতটা ফুলেছে। আবারও একটা দিয়ে দিলাম। জালটা বেশি বাড়ানোও থাকবে না, একদম কমানোও থাকবে না, মিডিয়াম থেকে একটু লোতে থাকবে। আবারও দিয়ে দিলাম আরেকটা। তো এইভাবে একে একে সবগুলো ভেজে নামিয়ে নেব।
কতটা ফুলকো হচ্ছে দেখো। তো একে একে নামিয়ে নিলাম। কেমন হয়েছে বন্ধুরা দেখো। আর এই দেখো একদম নরম তুলতুলে হয়েছে, খেতেও ভীষণ মজা লাগবে। তো আমার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।